নারায়ণগঞ্জে হামলার শিকার হয়েছেন প্রয়াত চিত্রনায়িকা দিথির মেয়ে লামিয়া চৌধুরী। এ সময় ভাঙচুর করা হয়েছে তার প্রাইভেট কার, পায়েও মারাত্মক আঘাত পেয়েছেন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শনিবার দুপুরে এই হামলার শিকার হন লামিয়া। প্রাণে বাঁচতে লামিয়া পালিয়ে ঢাকায় এসেছেন। হামলার কিছু মুহূর্ত ফেসবুকে লাইভ করেছেন তিনি। সেই লাইভ ভিডিওতে অনেক লোকজনকে চিৎকার করতে দেখা গেছে। এ সময় লামিয়া বলছিলেন, ওরা ইট মারতেছে, আমার পা ভেঙে ফেলছে, আমার গাড়ি ভাঙছে। খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁ দিয়াপাড়া গ্রামে নিজ বাড়িতে জমি সংক্রান্ত বিষয়ে প্রয়াত অভিনেত্রীর মেয়ের উপর হামলা চালায় একদল সন্ত্রাসী। প্রায় 30-40 জন অবস্থান নেন লামিয়ার বাড়িতে। এ সময় তিনি পায়ে আঘাত পেয়েছেন ও ইট ছুঁড়ে তার গাড়ির গ্লাস ভেঙে ফেলা হয়। পরে তাৎক্ষণিকভাবে সেখান থেকে তিনি গাড়িতে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। তবে লামিয়ার প্রয়াত ছোট মামার স্ত্রী লায়লা লুৎফুন্নাহার প্রীতি পাল্টা অভিযোগ করেছেন। তার দাবি, জমি সংক্রান্ত বিষয়ে বিচারের লোকজন নিয়ে এসে তাদের উপর হামলা চালিয়েছেন লামিয়া। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, চিত্রনায়িকা দিতির 5 ভাই ও 3 বোন। তার 4 নম্বর ভাই লামিয়ার মামা টিপু সুলতান প্রায় 9 বছর আগে মারা গেছেন। তার পরিবারের সদস্যদের সঙ্গে লামিয়াদের জমি সংক্রান্ত বিরোধ চলছে। এ নিয়ে আদালতে একটি মামলাও চলমান। ঘটনার 2 জন প্রত্যক্ষদর্শী জানান, শনিবার লামিয়ার নানা বাড়িতে জমি নিয়ে বিচার সালিশ বসানো হয়। সালিশে লামিয়ার পক্ষে ঢাকা থেকে আসা কয়েকজন ছিলেন। অপরদিকে লামিয়ার মামির পক্ষে সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের লোকজন অংশ নেন। সালিশের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে 2 পক্ষই হাতাহাতিতে জড়িয়ে পড়েন। তখন লামিয়ার গাড়ি ভাঙচুর করা হয়। লামিয়ার উপর হামলায় বিএনপি নেতা মোশাররফ হোসেনের লোকজন অংশ নেন। জানতে চাইলে বিএনপি নেতা মোশাররফ হোসেন বলেন, আমার লোকজন কোনো হামলার সঙ্গে জড়িত না, মহিলারা এটাই করছে। আমিও গিয়েছি ঘটনার অনেক পরে। সেখানে গিয়ে শুনেছি লামিয়া লোকজন নিয়ে তার মামিকে মারধর করেছেন। লামিয়ার মামি লায়লা লুৎফুন্নাহার বলেন, আমার মৃত স্বামীর নামে 38% জমি আছে। সেখানে আমি আমার 2 সন্তানকে নিয়ে বসবাস করি। আমার একটি ছেলে অটিস্টিক। আমার স্বামী জমি দখল করতে চায় লামিয়ারা। এ নিয়ে সালিশ বসলে লামিয়া ঢাকা থেকে লোকজন নিয়ে এসে আমার উপর হামলা চালায়। এতে আমি আহত হই। বর্তমানে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। লায়লা লুৎফুন্নাহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে কথা হয় লামিয়া চৌধুরীর সঙ্গে। তিনি জানান, তার মামির এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। লামিয়া চৌধুরী বলেন, আমি তো আমাদের জায়গার দখলে নিতে পারছি না, সেখানে অন্যের জমি দখল করতে কেন যাব? অদ্ভুত তো, আশ্চর্য, এটা কেমন মিথ্যাচার? ঘটনার অনেক ভিডিও ফুটেজ আছে, তাতে আমার সঙ্গে কি কি ঘটেছে তার স্পষ্ট প্রমাণও আছে। আমার অন্য আত্মীয় স্বজনও সেখানে ছিলেন, সবাই দেখেছেন। মা দিতির মৃত্যুর পর সপ্তাহের প্রতি শুক্র অথবা শনিবার সোনারগাঁওয়ে গিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে সময় কাটান বলে জানান লামিয়া। খাওয়া দাওয়া করে ঢাকায় চলে আসেন। কথা বলার এক পর্যায়ে হাওমাও করে কাঁদতে শুরু করেন লামিয়া। বলেন, আমার বাবা মা মরে গেছে, ওরা আমাদের জায়গা জমি দিয়ে গেছে, কিছুই ভোগ করতে পারি না। সোনিয়া খান, খবর সংযোগ।